আল্লাহ পাক আমাদেরকে মানব জাতি হিসেবে পৃথিবীতে সৃষ্টি করেছেন। হ্যাঁ, মানব জাতি হিসেবে পৃথিবীতে সৃষ্টি করেছেন। এর শুকরিয়া যদি আমরা আদায় করতে যাই তাহলে আমাদের এই গোটা জীবনটা শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর এই যে নিয়ামত আমাদেরকে যে হায়াত নামক দৌলতটা দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করে শেষ করতে পারি। কেন? আল্লাহ পাক কোরআনে নিজে বলে দিয়েছেন যে পৃথিবীতে যত সমুদ্র আছে, সৈকত, সমুদ্র সৈকত, খাল বিল যা আছে, সব কিছুর পানিতে যদি আল্লাহ পাক কালি বানায় দেয় এবং পৃথিবীতে যত বৃক্ষ তরুণতা আছে সব কিছু দিয়ে যদি আল্লাহ পাক কলম বানায় দেয়, এরপরে কোনো বান্দাকে যদি বলে যে তুমি আমি যে তোমাদেরকে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় লিখতে থাকো, এগুলো শেষ হয়ে যাবে। অনুরূপভাবে আল্লাহ পাক বলেন, আবার যদি তোমাকে আমি এই সমস্ত সমুদ্রের পানি আবার কালি বানায় দিই, আবার পৃথিবীতে তরুণতা বৃক্ষ ভরপুর করে দিই, আবার তোমাকে যদি এগুলো কলম বানায় দিই, আবার যদি লিখতে থাকো আমার শুকরিয়া, তারপরেও তোমার সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু আমি রব্বুল আলামিন যে তোমাদেরকে নিয়ামত দিয়ে পৃথিবীতে বানাইছি, এর নিয়ামতের শুকরিয়া আদায় করে তোমরা শেষ করতে পারবে। তার কারণ দেখেন, আপনার নিজের দিকেই তাকান, আপনার শরীরের ভিতরে আল্লাহ পাক কতগুলো নিয়ামত দিয়েছে। শরীরের দিকে তাকান, কতগুলো নিয়ামত আল্লাহ পাক মানুষের ভিতরে সেট করে দিয়েছেন সুন্দর করে, যেটা যেখানে লাগবে সেখানে আল্লাহ পাক সুন্দর করে সেট করে দিয়েছে। একটা জিনিস খেয়াল করেন, শুধু মাথার ব্রেন, আল্লাহ পাক এই ব্রেনের স্ক্রু যদি একটুখানি ঢিলা করে দেয়, সে আর মানুষ নিজের বাপকে চেনে না, নিজের ভাইকে চেনে না, নিজের স্ত্রীকে চেনে না। বেশি কিছু করা লাগবে না, স্ক্রু যদি একটুখানি ঢিলা করে দেয় আল্লাহ পাক, তাই কেউ দিয়েছে। কিন্তু মানব জাতিকে যে আল্লাহ পাক নির্ণয় করার জন্য, ভালো মন্দ নির্ণয় করার জন্য, পার্থক্য করার জন্য যে ব্রেনটা আল্লাহ পাক দিয়েছে, এই ব্রেনটা কিন্তু অন্য মাখলুকাতকে দেয় নাই। তো এই জন্যে আল্লাহ পাক আমাদেরকে যে পৃথিবীতে নিয়ামত يا قد الحاجات يا رافع الدرجات يا حلال المشكلات يا حلال المشكلات أنت ولي في الدنيا وعذاب الآخرة حسبي الله ونعم الوكيل نعم نعم المولى ونعم النصير اللهم لا تغفرنا بغضبك ولا تغفرنا بعذابك وعافينا قبل ذلك اللهم اعف عنا يا كريم واعف عنا يا كريم صبر অন্ধকার খবরের সাহিত্য আছে আল্লাহ ইকরাম আর আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ সকলের খবরে আপনি কোরআন তেলাওয়াতের সওয়াব ও মুসাইব